শুভ নববর্ষ 2026 পড়তে চলেছে। কৃষি ভারতীর পক্ষ থেকে শুধুমাত্র বাংলা নয়, বাংলার বাইরেও কৃষি ভারতীর প্রসার উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম, আমাদের প্রচুর ডিলার বন্ধু আছে। প্রত্যেককে ডিলারদেরকে এবং কৃষকদেরকে কৃষি ভারতীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক, নতুন বছর ভালোভাবে চাষ হোক। চাষের উপর সমগ্র ভারতবর্ষের অর্থনীতি নির্ভর করে থাকে। সবাই ভালো থাকবে যদি আমাদের চাষাবাদ ভালো হয়। গত বছরও ঠিক এই সময় কৃষি ভারতীর তরফ থেকে একটি বার্তা রেখেছিলাম এবং আপনারা শুনলেও খুশি হবেন। গত বছর আমাদের যেসব নতুন নতুন উপাদান এই কৃষি বাজারে এসেছিল, যেমন কালিয়া বলে একটি প্রোডাক্ট, 85% হিউমিক, 10% ফলভিক, 5% পটাশ। সেই কালিয়া কিন্তু এই যেসব জায়গাগুলোর নাম বললাম সেখানে একটা রীতিমতো সাড়া ফেলেছে এবং প্রচুর কৃষক, হাজার হাজার কৃষক, লক্ষ্য বললেও ভুল হবে না, তারা কিন্তু এই কালিয়া ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে তারা উপকৃত হয়েছে। তারা তাদের গুণগত মান যে কালিয়ার, সেটা তারা প্রত্যক্ষ করতে পেরেছে। কালিয়া শুধু নয়, আর একটা প্রোডাক্টের কথা বলতে হবে, স্মার্ট জিঙ্কের কথা। যে জিঙ্কের কথা গত ভিডিওতে আমরা বলেছিলাম যে স্মার্ট জিঙ্ক শুধুমাত্র এই অর্থোডক্স জিঙ্ক না, এর মধ্যে 33% জিঙ্ক আছে, কিন্তু তার সঙ্গে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশ, নাইট্রোজেন, যে একটা প্যাকেজ ছিল, মানে জিঙ্কের কনসেপ্ট থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা 33% জিঙ্ক যেটা তৈরি করেছিলাম, সেটা এই কৃষি বাজারে এটা কিন্তু একটা আলোড়ন ফেলেছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে হয়তো এই ভিডিওটা দেখবেন, আপনারা নিকটবর্তী দোকানে গিয়ে বা নিকটবর্তী যে কোনো কৃষকের কাছে খোঁজ খবর নিতে পারেন। সত্যি কথা বলে যে আলোড়ন, সেই আলোড়ন ফেলেছে এই স্মার্ট জিঙ্ক, বিশেষ করে ধানের ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে। আর যে কথাটি একটু আগে বলছিলাম, কালিয়া এবং গ্রোমাস তো হচ্ছিল, জানেন যে কৃষি ভারতীর প্রত্যেকটি কোম্পানিরই একটি মাদার ব্র্যান্ড থাকে। আমাদের গ্রোমাস হচ্ছে আমাদের কাছে মাদার ব্র্যান্ড। সুদীর্ঘ 25 বছর ধরে গ্রোমাস এই বাংলার মাটিতে, এখন বাংলা পেরিয়ে সমগ্র পূর্ব ভারত তথা ছত্তিশগড়ের মাটিতে এই গ্রোমাস তার নিজের যে কার্যক্ষমতা, তার প্রমাণ প্রতিনিয়ত দিয়ে চলেছে। আর গ্রোমাসের ব্যাপারে আমাদের কৃষি ভারতী অত্যন্ত যত্নশীল। আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই প্রোডাক্টটাকে নিয়ে যথেষ্ট কাজ করে চলেছে। প্রতি বছর চেষ্টা করি যে একটা ইমপ্রুভমেন্টে। এই গ্রোমাসের কথা আমরা বলছিলাম এই কারণে যে গ্রোমাস একটা সময় উত্তরবঙ্গে তো চলতোই, সেটা আজকে যত দিন যাচ্ছে উত্তরবঙ্গের কৃষকরা গ্রোমাসকে একদম নিজের করে নিয়েছে। তার মানে মানে বিগত 2-3 বছর যদি দেখা যায়, গ্রোমাস কিন্তু দক্ষিণবঙ্গ, যদি বলতে চাই বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া, প্রত্যেকটা জায়গায় কৃষক মহলের কাছে রীতিমতো সমাদৃত হয়ে উঠেছে। আর একটা ব্যাপারে, এবার গ্রোমাস এবং কালিয়ার কথাটা বারবার বলছি এই কারণে, গ্রোমাস এবং কালিয়াতে আমরা যে কৃষকদের জন্য একটা ছোট্ট উপহারের ব্যবস্থা করেছি। গ্রোমাস 5 কেজিতে কিনলেই তারা একটা স্ক্র্যাচ কার্ড পাচ্ছে, স্ক্র্যাচ কার্ড ঘষলেই কিছু না কিছু উপহার থাকছে। এবং কালিয়ার ক্ষেত্রেও কালিয়ার 500 গ্রাম, প্রতি 500 গ্রাম প্যাকেটে একটা করে স্ক্র্যাচ কার্ড, যেটা আমরা দিচ্ছি গত জুলাই মাস থেকে শুরু করেছি এবং এটা চলবে আগামী জুন মাস অবধি। এবং এই যে একটা ছোট্ট উপহার হয়তো পাওয়া, কেউ কেউ টিভিও পেয়েছে, মানে বিভিন্ন কোনো স্ক্র্যাচ কার্ডে আমাদের সবচেয়ে যেটা হচ্ছে ইউনিক ব্যাপার, সবচেয়ে বলার মতো ঘটনা, যে কোনো ট্রাই এগেন বা আবার ঘষুন এরকম কোনো ব্যাপার নেই, ঘষলে একটা না একটা কিছু পাচ্ছি। এবং এই ব্যাপারটা কৃষকদের মধ্যে রীতিমতো সাড়া ফেলেছে এবং বহু জায়গার কৃষক, যেখানেই আমরা যাচ্ছি, যেখানে আমাদের প্রতিনিধিরা যাচ্ছে, তারা কিন্তু একটা খুব পজিটিভ, ইতিবাচক একটা ফিডব্যাক কিন্তু এই কৃষক মহল থেকে পাচ্ছি। আমরা বারবার বলি, আমাদের ভারতবর্ষ জুড়ে, আমরা হয়তো সমগ্র ভারতবর্ষে কাজ করি না, কিন্তু আমরা পূর্ব ভারতের দিগন্ত পেরিয়ে
মধ্য ভারতও ওই ছত্তিশগড়ে কাজ করছি। আগামী দিনে হয়তো ভারতবর্ষের অন্য রাজ্যেতেও আমরা এই কৃষি ভারতী পৌঁছে যাবে। কৃষি ভারতী সবসময় কৃষকদের স্বার্থটার উপর ফোকাস করে থেকেছে। আমরা জানি কৃষকরা ভালো থাকলে ডিলাররা ভালো থাকবে, ডিলাররা ভালো থাকলে ডিস্ট্রিবিউটাররা ভালো থাকবে, ডিস্ট্রিবিউটাররা ভালো থাকলে কোম্পানি ভালো থাকবে। শুধুমাত্র কৃষি ভারতী বলে না, এই যে কৃষিকার্য, ভারতবর্ষের কৃষিকার্য যে সামগ্রিক উন্নতি, যদি আমরা 60 দশকের মধ্যভাগ থেকে ধরি, সবুজ বিপ্লবের শুরু থেকে ধরি, যেমন উত্তর ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল, সেই সবুজ বিপ্লবটি আস্তে আস্তে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। ভারতবর্ষের কৃষিজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছিল। সেই আমূল পরিবর্তনের ধারাটা যত দিন গেছে অগ্রসর হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে এই কৃষিজ ব্যবস্থার যে সামগ্রিক উন্নতি, সেটা কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে। এবং যদি 2020 সালের মহামারীর কথা উল্লেখ করি, করোনার সময়, তখনও কিন্তু ভারতবর্ষের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পেরেছিল একটাই কারণে, কেননা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এবং কৃষকরা ওই সময়, ওই অতিমারির সময় কৃষকরা কিন্তু তারা মাঠে গেছে রোজ, তারা গিয়ে তাদের ফসল ফলিয়েছে, এবং তার জন্যই কিন্তু ভারতবর্ষের মতো একটা 150 কোটি দেশের জনসংখ্যার দেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়েনি। তার পেছনে, এই যে না ভেঙে পড়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু এই কৃষকদের, এই কৃষিকার্যে ভারতবর্ষে। এবং সেক্ষেত্রে আমরাও চেষ্টা করেছি ওই করোনার সময় গ্রাম থেকে গ্রামান্তরে চলে যাওয়ার, শুধুমাত্র ব্যবসার জন্য না, ব্যবসার বাইরে গিয়েও কিন্তু আমরা ওই সময় আমাদের সামর্থ্য মতো, কোম্পানির সামর্থ্য মতো, যেমন আয়লার সময় কোম্পানি কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল, ঠিক সেইভাবে এই করোনার সময় কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি যে আমরা আমাদের এই কোম্পানি কৃষি ভারতীর পক্ষ থেকে বহু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে, এটা আমাদের সামাজিক কর্তব্য বলে মনে করছি। আর সামাজিক কর্তব্যের কথা উঠলে একটা কথা আমরা খুব বলতে পারেন, গর্ব কথাটা হয়তো উল্লেখ করা এখানে ঠিক হবে না, আমরা অত্যন্ত শ্লাঘা বলতে পারি, শ্লাঘার সঙ্গে একটা কথা বলতে পারি যে ভারতবর্ষের বুকে হাজার হাজার কোম্পানি এই কৃষিকার্যের ব্যবসার সঙ্গে যুক্ত, মাল্টিন্যাশনালস কোম্পানি, অর্থাৎ বহুজাতিক সংস্থা আছে, জাতীয় স্তরের অত্যন্ত নামি নামি গুণী সংস্থা আছে। কিন্তু এক্ষেত্রে একটা কৃষি ভারতী একটু স্বতন্ত্র। আমরা যেটা বারবার বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মিটিংয়ে বলি, ভারতবর্ষের মধ্যে কৃষি ভারতী একমাত্র কোম্পানি, আমি একটু রিপিট করছি, অত্যন্ত বিনয়ের সঙ্গে রিপিট করছি, ভারতবর্ষের লোকে কৃষি ভারতী একমাত্র কোম্পানি, যে কোম্পানি শুধুমাত্র ব্যবসা করে না, যাদের একটা সামাজিক মাধ্যম বলতে চাইছি যে স্বামীজি, যাকে আমাদের কাছে অত্যন্ত পূজনীয়, তিনি বলেছিলেন যে যুবকদের গীতা পড়ার থেকেও ফুটবল মাঠে যাওয়াটা আবশ্যিক। আমরা সেই স্বামীজির সেই ভাবনাটাকে মাথায় রেখে বলতে পারি যে আজকের আমরা একমাত্র কোম্পানি ভারতবর্ষের, যাদের নিজস্ব আই লিগ, ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের যে লিগগুলো হয়, তাই আই লিগ হচ্ছে তার মধ্যে অন্যতম বড় লিগ। সেখানে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কিছু 8-10টা টিম হয়তো ফুটবলটা খেলে, সেই 8-10টা টিমের মধ্যে কৃষি ভারতীর নিজস্ব টিম ইউনাইটেড স্পোর্টস খেলছে। এবং এর পিছনে শুধুমাত্র ইউনাইটেড স্পোর্টস না, ইউনাইটেড স্পোর্টসের মেইন টিম নয়, আমাদের বিভিন্ন এজ গ্রুপে 9 থেকে শুরু হয়, 9, 11, 13, 15, 18, এবং এদের আই লিগে, এদেরও কিন্তু আই লিগ হয়, জুনিয়রদের, সাব জুনিয়রদের আই লিগ হয়, এবং প্রতিটা টুর্নামেন্টে কৃষি ভারতী খেলে। কৃষি ভারতীর নিজস্ব কল্যাণীতে মেস আছে, যেখানে অন্তত 500 ছেলে সারা বছর থাকে, তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশুনোর সমস্ত দায়িত্ব কিন্তু এই ইউনাইটেড স্পোর্টস আর কৃষি ভারতী সমর্থক। কৃষি ভারতী ইউনাইটেড স্পোর্টসের প্রধান স্পন্সর, বা এটা স্পন্সর না, এটা নিজেদের কৃষি ভারতীর নিজের, যেমন ব্যবসাটা কৃষি ভারতীর যদি হৃৎপিণ্ড হয়, তাহলে এটাও কিন্তু হচ্ছিল আমাদের অন্যতম একটা বিশাল আমাদের কাছে স্পেশাল ব্যাপার। এবং ইউনাইটেড স্পোর্টসের মানে কাজকর্ম
পুরোপুরি কৃষি ভারতীর সঙ্গে তাল মিলিয়ে চলে। এটা আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু এটা সম্ভব হয়। এই যে সারা যেখানে যেখানে আমরা কাজ করি সেখানে প্রত্যেকটা জায়গা থেকে, যদি আমরা বলি আসামের ছেলে আমাদের হয়ে ফুটবল খেলে, বাংলার বিভিন্ন প্রান্তের ছেলে, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গাকার। আর যারা ফুটবল খেলে তারা তো জানেন যে মোটামুটি খুবই নিম্নবিত্ত ঘর থেকে বা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা ছেলেরা, তাদেরকে আমরা রাখি, আমাদের মেসে রেখে তাদেরকে খেলা শেখানো হয়, তাদেরকে জাতীয় মানের অনুশীলনের মাধ্যমে কিন্তু তারা খেলা শেখে এবং ভবিষ্যতে গিয়ে আমাদের এই খেলা ফুটবল খেলে তারা আজ অনেকেই এরকম শয়ে শয়ে বলতে পারি, কেউ রেলে কাজ করছে, কেউ পুলিশে কেউ কাজ করছে। শুধু কাজ না, তারা বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে, ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করে। তো কৃষি ভারতী শুধু ব্যবসা করে না, ব্যবসার সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্ম যুক্ত থাকে। তা আপনাদের কাছে কৃষি ভারতীর পক্ষ থেকে একান্ত নিবেদন, আপনারা তো কৃষি ভারতীর পণ্যের ওপর বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে এই যে কাজকর্মটাকে আমরা আরো ভালোভাবে করতে পারি, আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কাছে আমরা আমাদের প্রতিনিধিরা প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে, প্রতিটি দোকানে যায়। তো এখানে যারা ভিডিওটি দেখবেন তারা ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য শুভ কামনা করবেন, যাতে কৃষি ভারতী আরো বড় মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাজ্যে পৌঁছতে পারে এবং যত কৃষি ভারতীর ব্যবসা বিস্তৃত হবে ঠিক তার সঙ্গে সঙ্গে তার সামাজিক কাজকর্ম এবং ওই যে বলছিলাম যে আমাদের ইউনাইটেড স্পোর্টস তাদেরও পারফরমেন্স আরো উন্নতি করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।